বন্ধুরা, অবশেষে চলে এসেছে প্রি প্রাইমারি টিচার নিয়োগের বড় খবর। ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড মানে টিআরপিটি পাবলিশ করেছে এসটিপিপিটি 2025 এর অফিসিয়াল নোটিফিকেশন। এই এক্সামের মাধ্যমে নিয়োগ হবে রাজ্যের সরকারি প্রি প্রাইমারি স্কুলের টিচার পোস্টে। আজকের ভিডিওতে আমরা জানবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক্সাম ডেট এবং সিলেবাস, পে স্কেল, কাট অফ আর আপনার প্রিপারেশনের জন্য ইম্পর্টেন্ট টিপস। তো বিনা দেরি করে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড এক্সাম প্যাটার্ন আগে জেনে নেই। কোয়ালিফিকেশন লাগবে তোমাদের ক্লাস 12 পাস উইথ 50% মার্ক ফর জেনারেল और 45% ফর SC ST PH। DECET লাগবে সার্টিফিকেট और BEd নার্সারি ফ্রম NCTE রিকগনাইজড ইনস্টিটিউশন। ত্রিপুরা PRTC সার্টিফিকেট লাগবে এবং বেঙ্গলি আর ককবরকের নলেজ তোমাদের থাকতে হবে। এজ লিমিট লাগবে 18 to 40 ইয়ার্স অ্যাজ অন 8/8/2025। 5 year রিল্যাক্সেশন থাকবে ফর SC ST PH और গভর্নমেন্ট সার্ভেন্টস অ্যান্ড এক্স সার্ভিসম্যান। স্ট্রাকচারটাও জেনে নাও। অবজেক্টিভ টেস্ট থাকবে 150 MCQ থাকবে, এর মধ্যে 1 মার্ক 1 কোশ্চেনের জন্য। নো নেগেটিভ মার্কিং। কাট অফ থাকবে 50%, 75 মার্কস ইন 150 অ্যান্ড SC ST PH এর জন্য 5% রিল্যাক্সেশন, মানে 68 মার্কস হলেই তোমরা কোয়ালিফাই হয়ে যাবে। এখানে কোয়ালিফাই হয়ে গেলেই তারপরে তোমাদের আরেকটা স্টেজ থাকবে, সেটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্যে তোমাদের মার্কস সব কিছু ঠিক থাকলে তোমরা চাকরি একদম কনফার্ম, ঠিক আছে। এবার আমরা জেনে নেব স্যালারি কেমন থাকে। স্যালারি কি হতে পারে প্রি প্রাইমারি এডুকেশনের। তো মান্থলি স্যালারি তোমাদের 16,050 রুপিস তোমরা পেয়ে যাবে, মানে UGI পজিশনে যারা চাকরি করছে তাদের স্যালারির মতোই তোমাদের স্যালারি থাকবে। তাহলে এবার আমরা জেনে নেই সিলেবাস কি। তো সিলেবাসের মধ্যে পার্ট ওয়াইজ আছে। ইউনিট 1 এর মধ্যে তোমাদের থাকবে ডেফিনেশন, ভিশন, এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ প্রি প্রাইমারি স্কুল এডুকেশন। এই চ্যাপ্টারটা আমি ক্লিয়ার করে রেখেছি, তোমরা প্লিজ গিয়ে ভিডিওগুলি দেখতে পারো। আমি চ্যাপ্টার ওয়াইজ সব কিছুই মোটামুটি ক্লিয়ার করতে যাচ্ছি। তারপর আছে ফিলোসফি অফ প্রি প্রাইমারি এডুকেশন, এটারও ভিডিও ছেড়ে দিয়েছি। আছে কন্ট্রিবিউশন অফ ফোবেল, মন্টেসরি, পেস্টোলজি, রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড মহাত্মা গান্ধী উইথ রেফারেন্স টু প্রি প্রাইমারি এডুকেশন। ইউনিট 2 এর মধ্যে থাকবে হিস্ট্রি অফ প্রি প্রাইমারি এডুকেশন ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, প্রি প্রাইমারি এডুকেশন ইন নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এতটুক থাকবে। এবং ইউনিট 3 এর মধ্যে থাকবে কনসেপ্ট অফ হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ চাইল্ড 0 to 6 years, ডেভেলপমেন্ট ডিউরিং আর্লি চাইল্ডহুড 3 to 6 years, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এগুলি সবগুলি প্যারাডলজির মধ্যে তোমরা পড়েছো। তারপর আছে ইউনিট 4 ইম্পর্টেন্স অফ নলেজ অফ সাইকোলজি ফর প্রি প্রাইমারি স্কুল টিচার, ডিউটিস অ্যান্ড রোল অফ দ্য প্রি প্রাইমারি টিচার অ্যান্ড প্রফেশনাল কোয়ালিটিস অ্যান্ড এথিক্স অফ প্রি প্রাইমারি লেভেল স্কুল টিচার। এগুলি সব কিছুই হলো বেসিক জিনিস, এগুলি তো বেশি টাইম লাগবে না সিলেবাস কভার করতে। আই হোপ যাদের DLED সার্টিফিকেট আছে তোমরা সবাই ক্লিয়ার করতে পারবে এই এক্সাম, কারণ এত কঠিন নাই এক্সাম। নেক্সট ইউনিট 5 এর মধ্যে হচ্ছে institutions for pre-primary school education in India, desirable requirements necessary for running a quality pre-primary school. Unit 6 এর মধ্যে আছে pre-primary school education curriculum, key concept, guiding principles, pedagogical process, learning outcomes. Next unit 7 এর মধ্যে থাকবে concept of teaching and learning, importance of methods of teaching for pre-primary school teacher, ICT in pre-primary school education. এটার মধ্যে থাকবে methods of pre-primary preschool education, kindergarten, Montessori, play, way, storytelling, drama and art, performing and visual, skill based method, activity method। বাস এতটুকুই হলো সিলেবাস। আর এই সবগুলি ইউনিট আমি একটা একটা করে ভিডিওর মধ্যে এক্সপ্লেনেশন ওয়াইজ আমি ভিডিও ছাড়ছি। যারা দেখেছো তোমরা তো জানোই, একটা একটা চ্যাপ্টার আমি কভার করার চেষ্টা করছি ফুল এক্সপ্লেনেশনে। তো তোমরা যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে।